গতকাল বিকেলেই পর্ষদ কিন্তু অফিসিয়ালি নোটিশ মারফত জানিয়ে দিয়েছে 30শে এপ্রিল নয়, ওই দিন যেহেতু দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন রয়েছে, রাজ্য সরকারের একটি কর্মসূচি, তার জন্য মাধ্যমিকের রেজাল্ট সেই দিনে প্রকাশ হচ্ছে না, বরং তার পরিবর্তে প্রকাশ হচ্ছে তার একদিন পর, অর্থাৎ 2 মে। অর্থাৎ মে মাসের 2 তারিখে যে মাধ্যমিকের রেজাল্ট বেরাবে এবং কখন বেরাবে, ওয়েবসাইটে কখন রেজাল্ট পাবে, স্কুল থেকে কখন রেজাল্ট পাবে, পাশাপাশি কোন ওয়েবসাইটগুলো ব্যবহার করে বা কোন অ্যাপ ব্যবহার করে তোমরা সকালবেলা থেকেই নিজেদের রেজাল্ট নিজেরা দেখতে পারবে, আজ এই ভিডিওতে সম্পূর্ণটা তোমাদের বলে দেওয়া থাকবে। ভিডিওটা একদম ছোট্ট হবে, সম্পূর্ণটা তোমাদের জানিয়ে দেবো। তোমরা সেই ওয়েবসাইটগুলো সেভ করে নাও, প্রয়োজনে কিন্তু স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার। তার পাশাপাশি আগামী দিনে তোমাদের জন্য রেজাল্ট সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পাস পার্সেন্টেজ, গ্রেস মার্কস, এই নিয়েও ভিডিও আসতে চলেছে। তাই অনুরোধ রইল অবশ্যই তোমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার। দেখো, বোর্ড যেটা নোটিশ মারফত জানিয়েছে যে আগামী 2 তারিখ, যেহেতু 30 তারিখে রেজাল্ট প্রকাশ করা সম্ভব নয় রাজ্য সরকারের কর্মসূচির জন্য, তার জন্য 2 মে দিনটাকে বেছে নেওয়া হয়েছে, কারণ 1 মে আমাদের মে দিবসের জন্য ছুটি থাকে। তাই 2 মে মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে। গত বছরও কিন্তু এই 2 মেতেই ফল প্রকাশ হলেও গত বছর পরীক্ষা শুরু হয়েছিল অনেক আগে, এবং গত বছর কিন্তু 84 দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করা হয়েছে, কিন্তু এবছর সেটা 70 দিনের মাথায় প্রকাশ করে দেওয়া হচ্ছে, এই কথা ভেবে ছাত্রছাত্রীদের সেমিস্টার সিস্টেমের কথা ভেবে। যাই হোক, এসব নিয়ে পরবর্তীকালে আরও অনেক কথা হবে। আপাতত যেটা বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে সাংবাদিক বৈঠক করে বোর্ড মেধা তালিকা প্রকাশ করবে 2 মে সকাল 9টার সময়, এবং ছাত্রছাত্রীরা 9:45 থেকে ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে তারা নিজ নিজ রেজাল্ট, রোল নাম্বার এর মাধ্যমে, রোল নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে তারা কিন্তু দেখতে পারবে। রেজাল্ট কীভাবে দেখতে হবে সেটা নিয়েও তোমাদের জন্য কিন্তু ভিডিও আসবে। পাশাপাশি স্কুলগুলোকে বলা হয়েছে, স্কুলগুলো তারা নিজ নিজ যে রিজিওনাল অফিস, স্কুলের যে রিজিওনাল অফিস রয়েছে প্রত্যেকটা জেলায়, সেখান থেকে সকাল 10টা থেকে রেজাল্ট, আর পাশাপাশি তোমাদের হচ্ছে যেটা ডিগ্রি মানে সার্টিফিকেট দেওয়া হয়, ডিগ্রি বলা ভুল, সার্টিফিকেট, রেজাল্ট আর সার্টিফিকেট স্কুলগুলোকে কিন্তু বেলা 10টা থেকে কালেক্ট করতে বলা হয়েছে। তার মানে খুব স্বাভাবিকভাবেই তোমরা সকালবেলায় নয়, বরং বেলার দিকে স্কুল মারফত রেজাল্ট পাবে। মূলত 12টা থেকে 2টোর মধ্যে তোমাদের স্কুল থেকে তোমাদের কিন্তু মার্কশিট দিয়ে দেওয়া হবে। তবে মার্কশিট আনতে যাওয়ার আগে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে আগে ওয়েবসাইটে নিজেদের রেজাল্টটা দেখে নেওয়া, সেটাকে স্ক্রিনশট করে নেওয়া। তাই স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি বোর্ড যে ওয়েবসাইটগুলোর কথা বলেছে। প্রথমে দেখতে পাচ্ছ প্রথম যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.result.wbbscdata.com, এটা বোর্ডের ওয়েবসাইট। তারপরে যে ওয়েবসাইটে দেখা যাবে সেটা হচ্ছে wb10.applive.com। তারপরে যে ওয়েবসাইটে দেখা যাবে সেটা হচ্ছে www.indiaresults.com। তারপরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.results.shiksha। তারপরের ওয়েবসাইটটি হচ্ছে firstresult.in। তারপরেরটা হচ্ছে http://iresults.net। তারপরেরটা হচ্ছে www.jagranjosh.com। তারপরেরটা হচ্ছে www.সংবাদপ্রতিদিন.in। তারপরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.bangla.hindustantimes.com। তারপর হচ্ছে যে ওয়েবসাইট সেটা হচ্ছে timesofindia.indiatimes.com/education। তারপর হচ্ছে www.indianexpress.com। তারপরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.tv9bangla.com। তারপরের যে ওয়েবসাইট সেটি হচ্ছে www.school9.com। তারপরের যে ওয়েবসাইট সেটি হচ্ছে www.ndtv.com। তারপরের যে ওয়েবসাইট সেটা হচ্ছে www.indiatoday.in/educationtoday। অনেক সময় ওয়েবসাইটে সার্ভার প্রবলেমের জন্য কিন্তু রেজাল্ট দেখা যায় না, তাই বোর্ড কিন্তু মোবাইল অ্যাপেরও ব্যবস্থা করেছে, যেগুলো তোমরা প্লে স্টোরে ইজিলি পেয়ে যাবে। সেই অ্যাপগুলি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম অ্যাপ সেটা হচ্ছে iresult.net/wbbsc অ্যাপ, এটা বোর্ডের ওয়েবসাইটের অ্যাপ। তারপর হচ্ছে সেটা হচ্ছে firstresult.in। তারপর হচ্ছে www.result.shiksha, আর লাস্ট হচ্ছে www.edutips.in। এই অ্যাপগুলোর মাধ্যমে, পাশাপাশি ওপরে বলা যে ওয়েবসাইটগুলোর কথা বললাম, সেগুলো ব্যবহার করে নিজেদের রোল নম্বর এবং ডেট অফ বার্থের দ্বারা তোমরা কিন্তু নিজেদের রেজাল্ট খুব সহজেই 2 মে বেলা 9:45, অর্থাৎ সকাল 9:45 থেকে নিজেদের রেজাল্ট নিজেদের ফোন অথবা ল্যাপটপ,
ব্যবহার করে তোমরা কিন্তু দেখে নিতে পারো। পাশাপাশি বোর্ড প্রত্যেক বছর SMS এর মাধ্যমেও কিন্তু এই রেজাল্ট জানার ব্যবস্থা করে। এর পরের যে ভিডিওটা বানাবো রেজাল্ট কিভাবে চেক করতে হয় সেখানে সমস্তটা তোমাদের জন্য দেখানো থাকবে। আপাতত যেটুকু নিউজ ছিল বোর্ডের যে নোটিশ, সেই নোটিশটা তোমাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই আগামী দিনের জন্য অপেক্ষা করো, তোমাদের রেজাল্ট সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।